দেখো, ভগবান আমাদের যেটা দিয়েছে সেটাই আমাদের নিতে হবে, তো তোমার আর আমার কিছুই করবার নেই। তুমি কি কন্যা সন্তান হওয়া থেকে খুশি হওনি? না, খুশি হইনি, খুশি হই নাই, কারণ আমার পুত্র সন্তান চাই। দেখো, পুত্র হলেও আমাদেরই সন্তান, কন্যা হলেও আমাদেরই সন্তান। বাবা মার চোখে সন্তানরা কোনটাই খারাপ নয়। কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা দেখার আমার কোনো দরকার নেই, কারণ আমার চাই পুত্র সন্তান, ব্যাস। তাই বলে তুমি আমাদের সন্তানকে এইভাবে বড় করবে? কন্যা হলেও সে আমাদেরই সন্তান। একবার চেয়ে দেখো কত সুন্দর মুখ এই সন্তানের। না, চাই না, চাই না আমি এই সন্তানের মুখ দর্শন করতে। আজ আজ আমি এই সন্তানকে নিজে হাতে খুন করে ফেলবো। আর ছেড়ে দাও। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এই সামান্য সন্তানের জন্য তুমি কি আমাকে ছাড়তে চাও? এই বাড়ি ছাড়তে চাও? না না, এ যে অসম্ভব। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে দাও, দাও এই সন্তানকে আমায় মারতে দাও। না, আমার সন্তানকে আমি মারতে দেব না। তাহলে বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার এই বাড়ি থেকে। চাই না তোমার মুখ। বেশ, স্বামীর কথা অমান্য করবো না আমি, তাই আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে। তবে যে কন্যা সন্তানের জন্য তুমি আজ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে, সেই কন্যা সন্তানে একদিন তোমার উপকারে লাগবে। এই থাম থাম থাম। क्या चीज है, क्या माल है? এই গাড়ি ঘোড়া। চল। কি কারা তোমরা? তোমরা কি চোখে দেখতে পাও না? তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি সুন্দরী। চলো আমাদের আগে চলো, দেখো আমাকে মুগ্ধ হয়ে গেছি। এই জানোয়ার, রাস্তাঘাটের সুন্দরী মেয়ে দেখলে তোদের নোংরামি করতে ইচ্ছা করে? আমি কি দেখলে সুন্দরী, চলো আমাদের আড্ডায় চলো দেখবে। ধর ধর সবাই ধর। আর জানোয়ার, ছাড় বলছি আমাকে। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। ছাড় তোমাকে কেউ জানোয়ার। বাঁচাবে না ছাড় সুন্দরী, বলছি। সবাই আমরাই আছি। ছাড় বলছি। চলো সুন্দরী চলো। ছাড় জানোয়ার। তোমার লাগেনি তো কোথাও? না না, আমি ঠিক আছি। তোমার কিছু হয়নি তো? আমিও ঠিক আছে। তাই এইভাবে রাস্তাঘাটে কেউ একা বেরোই? আমার সাথে চলে আসতো তো। ভাবলাম একাই যাই, স্কুলে একটু কাজ ছিল তো। আমায় একটা ফোন করতে পারতে। আমি ঠিক টাইমে যদি না আসতাম তোমার কি হতো? আমি তো জানি আমার কোনো বিপদ হলে তুমি ঠিক আমায় উদ্ধার করবে।
আরে এটাও জানি, আমার জান তো আমার সবসময় পাশাপাশি থাকে। ঠিক আছে, আর দেখা করতে হবে না, চলো তোমার বাড়িতে আছি। দাদা কিরে কিছু বলবি? এ কি তোর এই অবস্থা কে করলো? দাদা, রাস্তা থেকে একটি মেয়েকে তুলে আনছিলাম, কোথায় থেকে এক হিরো এসে আমার দিকে হিরো এসে জিরো বানিয়ে দিল, তাই না? হারামজাদারা, একটা মেয়ে মানুষকে তুলে আনতে পারে না, সে আবার এখানে ডায়লগ মারতে। চল দাদা আমার ঠিকঠাকই কথা বলছিলাম, বুঝতে পারিনি শালা এসে। ওই শালা এসে শালা একটা সামান্য ছেলে কি করে আমার ছেলের গায়ে হাত দেয়? যা বেরিয়ে যা এখান থেকে, যাও। দাদা, ওই শালো হিরোর বিশাল শক্তি, যে কোনো কাজ করলে ওই শালো হিরো আমাদেরকে কাজ করতে বাধা দেয়। চল হিরো 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 শালা কে সেই হিরো যে আমার লোকেদের গায়ে হাত দেয়, আমার কাজে বাধা দেয়? কে সেই হিরো? দাদা, ওকে আমি চিনি। ওই শালা হিরোর ভাইয়ের সাথে আপনার বোন প্রেম করে। কে? আমার বোন প্রেম করে? আচ্ছা এইবার তুমি বুঝবে হিরো আমার কাছে বাধা দেওয়া কতটা ভয়ঙ্কর, কতটা কঠিন সাজা। চুপ! কৃষ্ণা, এই কৃষ্ণা, কি হলো দাদা, আমার ডাকলে যে কিছু বলতে? কিরে তুই নাকি কাকে ভালোবাসিস? এরা যেটা বললো সেটা কি সত্যি? ইয়ে মানে দাদা, আরে তোর কোনো ভয় নেই, তুই ভালোবাসিস কিনা বল। হ্যাঁ দাদা। দেখ বোন, তুই আমার আদরের বোন, আমি কি তোকে কম ভালোবাসাবাসি? আর তুই যখন নিজেই ছেলে পছন্দ করেছিস তখন এটা আমার কোনো আপত্তি নেই। তাহলে বোন ছেলেটার নাম কি? রবি। খুব সুন্দর নাম তো। তাহলে তাকে একদিন আমাদের বাড়িতে আসতে বল, আলাপ আলোচনাটা সেরে দিই। ঠিক আছে দাদা, তুমি যেখানে বলছো আমি কালে ওকে নিয়ে আসবো। তাহলে তুই ঘরে যাব, আমি আমার কাজগুলো সেরে দিই। ঠিক আছে দাদা। এইবার হিরো আমি তোমার জীবন করে দেব। এইবার তুমি বুঝতে পারবে আমার পথের কাটা হওয়া কতটা ভয়ঙ্কর, কতটা কঠিন। কি হলো, হঠাৎ চুরি ডাক করেছো যে? শোনো, আমার দাদা তোমাকে যেতে বলেছে। তোমার দাদা আমাকে যেতে বলেছে? হ্যাঁ, যে দাদাকে আমি এত ভয় করতাম সেই দাদাই আজ তোমাকে নিয়ে যেতে বলেছে, তোমার সঙ্গে পরিচয় করতে চেয়েছে। কিন্তু আমার যেন বিশ্বাস হচ্ছে না, ওর মধ্যে কোনো রহস্য লুকিয়ে নেই তো? আরে তুমি আমার দাদাকে চেনো না, আমার দাদা খুব ভালো মানুষ, আর তাছাড়া আমার দাদার মনে কোনো খারাপ মতলব থাকতেই পারে না। ঠিক আছে, তাহলে তুমি এখানে বসো, আমি বাড়ি থেকে ড্রেসটা চেঞ্জ করে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ ঠিক আছে। কাল রাতে নদী পথে মাল আছে, ঠিক মতন দেখবি মালগুলো যেন গোডাউনে পৌঁছে যায়। ঠিক আছে বস। আর শোন, যে মেয়েগুলো আছে তাদেরকে দেখবি ঠিক মতন যেন কলকাতার বাগিচায় পৌঁছে যায়। ঠিক আছে বস। আর শোন, কালকে একটা জমি দখল করতে যেতে হবে, ওই মাস্টারের জমি। ঠিক আছে বস। আর যত ছেলে পেলে আছে। আমি যাকে ভালোবাসতাম এই সেই ছেলে। আরে বসো। আপনি আমাকে আসতে বলেছেন দাদা? শোনো, বোনের মুখে আমি তোমার সব কথাই শুনলাম, তাহলে সত্যিই কি তুমি আমার বোনকে ভালোবাসো?
মানে বলতে গেলে আরে ভয়ের কোনো কারণ নেই, তোমরা একে অপরকে ভালোবাসো তাই তো? হ্যাঁ মানে আমি তৃষ্ণাকে খুবই ভালোবাসি। বেশ তো, তা তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে বলতে গেলে আমি, আমার বড় দাদা আর আমার একটা অন্ধ বাবা আছে। বাবা, তোমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, চলো কিছু খেয়ে নেবে, ওষুধটা খাইয়ে দেবো। না রে বাবা, শরীরটা খুব খারাপ করছে, তুই খেয়ে নে। না না, তুমি চলো তো, শরীর খারাপ করলে ওরকম হয়। তুমি চলো, ওষুধ খেয়ে নেবে। আসো আসো বাবা, আসো, চলো, একটু সাবধানে বাবা। হ্যাঁ, আসো বাবা। খাবার আছে, হ্যাঁ। এই নাও, এই নাও, হা করে তো বাবা দেখি, এ নাও, হা, হা করে, হা, আমি খাই দিচ্ছি বাবা, এ নাও। হ্যাঁ, এই তো আমার বাবা খুব ভালো, এই তো বাবা ঠিক আছে। আবার হা করো বাবা, এই তো খুব ভালো দেখতে পাচ্ছ, হা করো, হা করো। হ্যাঁ, এই লক্ষ্মী বাবা, হা করো। খাবে না বাবা? আরেকটু নাও, আরেকটু, আরেকটু নাও বাবা, আরেকটু নাও। এই তো, চলো ওষুধটা খাই দিই, হ্যাঁ বাবা। আরে সমেন, হ্যাঁ বলো বাবা। প্রদীপ তো এখন আসেনি। না বাবা, ভাই এখন আসেনি। মানে ওই তো ভাই চলে এসেছে বাবা। তুমি তাহলে বসো, আমি ভাইকে খেতে দিই। আয় ভাই আয়, তোর জন্য খাবার বাড়ছি, হাত পা ধুয়ে আয়। তোকে বলেছি না আমাকে খাবার কথা জিজ্ঞেস করবি না, আমার যখন ইচ্ছা হতো আমি খেয়ে নেবো, তোকে বলতে বলিনি আমার খাবার কথা। বাবা আস্তে আস্তে, বাবা 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 বাবা, এটা তুমি কি করছো বাবা? পড়ে যাবে তুমি। তোমার না শরীর খারাপ? আসো, এদিকে আসো, বসো। হ্যাঁ, এখানে বসো, সামনে এই চেয়ারের সামনে বসো বাবা। বসো, আস্তে, হ্যাঁ, বসো বাবা। হ্যাঁ, তোমার কথা লাগেনি তো বাবা? দেখ বাবা, তোর মা চলে যাবার পর তোদের কোলে পিঠে করে মানুষ করেছি, তাই তোর ভাই আর তুই এক মায়ের পেটের ভাই না বলে তোর ভাই তোকে কোনোদিনও দেখতে পারে না। বাবা তুমি ওই নিয়ে চিন্তা করছো, আমি ভাইয়ের কথা কিছু মনে করিনি। ভাই তো এখন ছোট। তবু আমি যে তোর বাবা, তোর ব্যথা আমি বুঝতে পারি রে। এই সংসারের পুরো ভার তুই একা মাথায় করে নিয়ে আছিস, এই সংসারের কাজকর্ম তুই একা হাতে করিস, জানিস তো? হ্যাঁ বলো বাবা। আমার দিন খুব খারাপ লাগে, আমার দেখাশোনা করিস, তবু তোর ভাই দেখ একবারও আমাকে ছুঁয়েও দেখে না। ছাড়ো তো সব কথা। আর এই সংসারে কাজ করতে আমার কোনো অসুবিধা হয় না। আর তোমার কথা বলছো, আমি আমার বাবাকে ভালোবাসবো তা কাকে ভালোবাসবো? তুমি যে আমার বাবা, তোমাকে আমি শ্রদ্ধা করবো না? জানি রে বাবা, জানি মা বাবার সন্তানের কাছে কখনো বোঝা হয় না, তাই তো তুই আমায় কখনো বোঝা ভাবিস না। আর দেখ তোর ভাই, আমি অন্ধ বলে একবারও ঘুরেও তাকাই না। ও এখন ছোট বাবা, ও এখনো বুঝতে শিখেনি। সত্যি তোকে নিয়ে আমার অনেক গর্ব হয় রে বাবা। তুই আমার সৎ হলেও তুই যে আমার কলিজা বাবা, তুই যে আমার কলিজা। আজ আমি যদি একটিবার তোকে দেখতে পেতাম, তোর এই মুখখানা আমি একটিবারের জন্য দেখতাম। আয় বাবা, মুখে আয় বাবা, মুখে আয়। ফিরে আসছি পার্ট 2 নিয়ে। তো বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্রই।